বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমি কত সুন্দর একটা পুডিং বানাইছি। তা কীভাবে বানিয়ে আপনারা দেখতে থাকেন। তাই যে দেখেন আমি এখানে একটা প্যান নিয়ে নিছি। এটার ভিতরে আমি 2 লিটার দুধ নিয়ে নিছি, অরিজিনাল খাঁটি গায়ের দুধ। এটা আমাদের ওখানে বাসার এখানে খামার থেকে আনছি। তাই একদিন আপনাদের খামারটা দেখাবো, শেয়ার করব। যদি আপনারা ঢাকার মধ্যে থাকেন, যদি অরিজিনাল দুধ নিতে চান তাই নিতে পারেন। আপনার বসিলা 40 ফিট পাকা রাস্তার মাথায় বাসা, ওখানে বড় দুধের খামার আছে। যে দেখেন আমি দুধটা জাল দিয়া লাল করে নিছি। তো এখন আমি এটা নামাইয়া কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রাইখা দিব ভালো করে জাল দিয়া। 2 কেজি দুধে আপনারা জাল দিয়া শুকাইয়া 1 কেজির মতো করবেন, যেটা আমি বড় একটা পুটিনি বানাবো। তাই বড় পুটিংয়ের জন্য 2 কেজি দুধই পারফেক্ট। তাই যে দেখেন আমি এখানে 12টা ডিম ভাঙে রাখছি। ওই যে মাঝে মাঝে দেখেন কালো একটা অংশটা, আপনারা সবাই জানেন যে ডিমটা যখন ভাঙেন একটু হালকা ডিমের সাথে টি থাকে, তো এটা অন্য কিছু না। তাই এখানে আমি 1 বাটি চিনি দিছি। চিনিটা আমি 250 গ্রাম 300 গ্রাম চিনি দিয়ে নিছি, যেটা আমার 2.5 কেজির মতো হইব পুডিংয়ের ওয়েটটা। তা আমি এখানে সুন্দর করে এটারে হাতে ভালো মতো করে ফেটা নিব। তো দেখেন দুধের সর আমার এর সাথেই হয়ে গেছে। তাই যে দেখেন আমি ভালো করে এটা মিক্সার করে নিলাম। মিক্সার করার পরে এখন আমি মনে করেন এটা চিনিটা হালকা একটা পাত্র নিয়ে নিমু। এই যে আমি এখানে বিস্কুট গুঁড়া করে রাখছিলাম 10-12টা, ওই বিস্কুটটা আপনার দুধের সাথে আমি মিশিয়ে দিলাম। অনেকজনে বিস্কুট ছাড়াই করে, কেউ মুড়ি দেয়, কেউ বিস্কুট দেয় না। আমি টোস্ট বিস্কিটটা দেই। কেন টোস্ট বিস্কিটটা দিলে কেকটা পুডিংটা খাইতে ভালো লাগে। তা আপনারা টোস্ট বিস্কিটটা দিয়ে পুডিংটা বানাই দেখেন, খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমি চিনি অল্প একটু চিনি দিয়ে লাল করে নিচ্ছি ক্যারামেলটা। এখন এটার মধ্যে আমি এটা ঠান্ডা হইলেই আমি যে দুধের উপকরণটা এটাতে আমি ঢাইলা দিব। যে দেখেন এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটা ভাইসে সাথে আমার পুডিং অবশেষে হয়ে গেল। তা ভালো লাগলে এই ভিডিওটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, সবাই পাশে থাকেন। আল্লাহ হাফেজ।